নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এবার উত্তাল ঝাড়খণ্ড। চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচি 10 আগস্ট লোকসভা ঘেরাওয়ের ডাক। হরমুজে নতুন নৌপথ নিয়ে ইরান ওমানের ঐকমত্য, তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক নৌরুট, কূটনীতিতেই জোর ট্রাম্পের। নতুন পারমাণবিক কৌশল তৈরি করছে পেন্টাগন, এনবিসির প্রতিবেদন। চীন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় লক্ষ্য। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে ওমানের সাথে একটি চূড়ান্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইরান। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে কূটনৈতিক আলোচনার কথা জানিয়ে অস্ত্র সংকটের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলা এবং লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাঙ্কারে হুথিদের জোড়া হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটতে শুরু করেছে। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট রুট নিয়ে একমত হয়েছে ইরান ও ওমান। তেহরান জানিয়েছে দুই দেশের মধ্যে হওয়া এই নতুন নৌ চুক্তিটি এখন চূড়ান্ত অনুমোদনের একেবারে দ্বারপ্রান্তে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনা চলছে এবং প্রাণহানি এড়াতে সংঘাতের বদলে তিনি কূটনীতির পথেই হাঁটতে চান। আমি বরং ইরানের সাথে চুক্তি করব, মানুষ হত্যা করতে চাই না আমি। এছাড়া যুদ্ধে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে ফুরিয়ে যাওয়ার যে খবর গণমাধ্যমে এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে মাজদাল সেলেম শহরে বিস্ফোরণে 2 সেনা নিহতের জেরে দক্ষিণ লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি হোক বা না হোক নিজেদের নিরাপত্তা নিশ্চিতে গাজায় যে কোনো মূল্যে অব্যাহত থাকবে তাদের সক্রিয় সামরিক অভিযান। আঞ্চলিক এই উত্তেজনার মাঝেই নতুন করে শঙ্কা বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং এইডেন উপসাগরের কাছাকাছি এলাকায় 2টি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে জোড়া হামলার দাবি করেছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুদিনের সফরে সৌদি আরব গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সফরে তার সঙ্গে রয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন শাহবাজ শরীফ। বৈঠকে পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতি এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নিরসনে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রিয়াদ ইসলামাবাদের মধ্যে অর্থনীতি ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়েও কথা বলবেন তারা। পারমাণবিক প্রতিরোধ কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। এনবিসির প্রতিবেদন বলছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নতুন পারমাণবিক কৌশল তৈরি করছে পেন্টাগন। এতে দূরপাল্লার পাশাপাশি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রেও জোর দেওয়া হচ্ছে। এদিকে রাশিয়া ও চীনও নিজ নিজ অবস্থানে অনড়। ফলে বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ। যুদ্ধ এখনো শুরু হয়নি, তবে প্রস্তুতি চলছে ভয়ঙ্কর ও শক্তিশালী অস্ত্রের। বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও সামনে এসেছে পারমাণবিক শক্তির হিসাব। রাশিয়া ও চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের কথা মাথায় রেখে নতুন পারমাণবিক কৌশল প্রণয়ন করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হাতে আরও বিস্তৃত, বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য পারমাণবিক বিকল্প তুলে দেয়াই এর লক্ষ্য। প্রস্তাবিত কৌশলে দূরপাল্লার কৌশলগত পারমাণবিক অস্ত্রের পাশাপাশি স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ওপরও জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, এতে প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই পরিকল্পনা সামনে আসায় নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিলে তারাও অস্ত্র ভান্ডার বাড়াবে। অন্যদিকে চীন নতুন কোনো পারমাণবিক নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দিতে নারাজ। ফলে পরাশক্তিগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ও নতুন পারমাণবিক রণকৌশলের প্রস্তুতি বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
নিউ স্টার্ট হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র সীমিতকরণের একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার মেয়াদ গেল 5 ফেব্রুয়ারি শেষ হয়েছে। আসমাতুলি, নিউজ 24। স্পেনের সেউতা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করা বিপুল সংখ্যক অভিবাসীর বেশিরভাগই এখন ফিরে গেছেন নিজ দেশ মরক্কোয়। তবে সেখানে আটকা পড়েছে হাজারো অভিভাবকহীন শিশু কিশোর। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ প্রবেশ করায় সেউতায় দেখা দিয়েছে চরম আবাসন ও খাদ্য সংকট। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। উন্নত জীবনের আশায় স্পেনের সেউতা সীমান্তে ঢুকে পড়েছিল রেকর্ড সংখ্যক মানুষ, কিন্তু স্বপ্ন পূরণের বদলে সেখানে তাদের মুখোমুখি হতে হয় চরম বাস্তবতার। অতিরিক্ত মানুষের চাপে সেউতায় দেখা দেয় তীব্র সংকট। অমানবিক আচরণের শিকার হয়ে তাই নিজেদের দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 70,000 মোহভঙ্গ অভিবাসী। আমরা দেশে ফিরে এসেছি। সেখানে পৌঁছানোর পর তারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। খাবার না দিয়ে আমাদের ক্ষুধার্ত রাখা হয়েছিল। অভিবাসীদের মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা আমাদের সাথে এমন আচরণ করেছে যেন আমরা মানুষ নই, যেন আমরা কীটপতঙ্গ। প্রাপ্তবয়স্করা ফিরে গেলেও সেখানে আটকে পড়ে অন্তত 1000 খানেক অভিভাবকহীন শিশু কিশোর। আশ্রয় কেন্দ্রে জায়গা না থাকায় খোলা আকাশের নিচে মানবেতর রাত কাটছে তাদের। অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা ও দাতব্য সংস্থাগুলো। নিজ উদ্যোগে খাবার, কম্বল ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছেন তারা। তবে বিপজ্জনক এই সমুদ্র যাত্রা মর্মান্তিক প্রাণহানির পাশাপাশি পুরো ইউরোপের অভিবাসন ব্যবস্থাকেই নতুন করে ফেলেছে চরম চ্যালেঞ্জের মুখে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাশিয়ার দুটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। এই হামলাকে শত্রুপক্ষের ড্রোনের মাধ্যমে পরিচালিত এ পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন রাশিয়ার আঞ্চলিক গভর্নর। তার দাবি, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা 93টি ড্রোন ভূপাতিত করেছে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল সংরক্ষণের কয়েকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদ বিক্ষোভে আবারও উত্তাল ভারত। এবার নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে 12 দিন ধরে ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শত শত চাকরি প্রার্থী। 10 আগস্ট লোকসভা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই বিক্ষোভকেই কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার বানিয়েছে ক্ষমতাসীন বিজেপি, এমনটাই বলা হচ্ছে। সিজিপি ও প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই আন্দোলনের সমর্থন জানিয়েছে। অন্যদিকে ছাত্র আন্দোলন রাজনীতির ভিত নাড়িয়ে আইন প্রণেতাদের দায়িত্বশীল হতে বাধ্য করেছে বলে মত অনেকের। আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো এ ধরনের কথাই বলেছেন। সরকারের মস্তক কাঁপানো দিল্লির ছাত্র জনতার আন্দোলনের রেশ কাটেনি। এর মধ্যেই ফের উত্তপ্ত দেশটির আরেক রাজ্য ঝাড়খণ্ড। টানা 12 দিনে গড়িয়েছে রাজধানী রাঁচির এই বিক্ষোভ। আন্দোলনকারীরা চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়ম তদন্তের দাবিতে 5 দিন অনশন করেছেন। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের আলোচনার টেবিলে টানতে মরিয়া রাজ্য সরকার। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার। এদিকে যে কোনো আলোচনা গণমাধ্যমের সামনে চান আন্দোলনকারীরা। জানান, কেবল প্রতিশ্রুতির বাণী নয়, পূরণ করতে হবে দাবি। আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো 10 আগস্ট লোকসভা ঘেরাও কর্মসূচির ডাক দেন। ঝাড়খণ্ডের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এছাড়া তরুণদের গণবিক্ষোভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে দুর্বল করে দিয়েছে বলে মত সমাজকর্মী সোনাম ওয়াংচুকের। মানুষের মধ্যে সংবেদনশীলতা বেড়েছে। জনগণের, বিশেষ করে তরুণদের মাঝে আরো আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে তারা চাইলে পরিবর্তন আনতে পারে। তাদের মাথা নিচু করে বেঁচে থাকার দরকার নেই। এমন আবহে রাজ্যটিতে প্রভাব খোয়ানোর আশঙ্কায় কংগ্রেস। আন্দোলন প্রসঙ্গে নীরব থাকায় রাজ্যটিতে জোট সরকার গঠন করা কংগ্রেসকে তুলোধুনো করতে ছাড়ছে না বিজেপি। নীরব দাস, নিউজ 24। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ইতালির 27 শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আসামে 24 ঘন্টায় নতুন করে আরও 6 জনের মৃত্যু হয়েছে। ইউরোপে শুরু হয়েছে গ্রীষ্মের 4র্থ দফার তাপপ্রবাহ। এবারে তাপপ্রবাহ আরও তীব্র। তাই বৃহস্পতিবার ইতালির 27টি প্রধান শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রোম, মিলান, ফ্লোরেন্স ও ভেনিস সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। তাই রেড অ্যালার্টের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গল ও বুধবার 25টি শহরে রেড অ্যালার্ট জারি ছিল। আমি লন্ডন থেকে এসেছি। তাপমাত্রার কারণে এখানে খুব গরম লাগছে। আমার মনে হয় আর্দ্রতার কারণে গরম আরো বেশি অনুভূত হচ্ছে। বিজ্ঞানীদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের চরম তাপপ্রবাহ দেখা দিচ্ছে। এদিকে জাপানে ধেয়ে আসছে টাইফুন ডলফিন। শুক্রবার থেকে প্রবল ঝড়ের শঙ্কায় বিমান চলাচল বাতিল করা হয়েছে। অন্যদিকে ভারী বর্ষণ ও পাহাড়ে ঢলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আসামের শিবসাগর, গোলাঘাট, জোরহাট ও কামরূপ সহ অন্তত 14টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ায় খোলা হয়েছে শতাধিক আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ। এদিকে উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। উত্তর ভারতে প্রতাপগড় জেলায় ভারী বৃষ্টির মধ্যে বাড়ির ছাদ ধসে একই পরিবারের কয়েকজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই বাড়ির ছাদ ধসে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।